যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। নমস্কার। পুজো মিলন ক্ষেত্র। এই সময় যারা দূরে থাকে তারা কাছে আসে, যারা আসতে পারে না তারাও আসে হৃদয়ের কাছাকাছি। এই সময় উৎসবের সময়, সেই জন্য প্রতিটি পরিবারে নতুন করে আয়োজন করা হয় বিশেষ কিছু খাবার দাবারের। বাইরে থেকে কেনা খাবার তো আসেই, তাছাড়া হেসেল হয়ে ওঠে সরগরম। সেই কথা মাথায় রেখে আমাদের এই পুজোর রান্নার বিশেষ সিরিজ। যতই বলি বিরিয়ানি তো অনেক হলো, এবার একটু অন্যান্য রকমের খাবার দাবার খেয়েই দেখুন না। তবু বাঙালি তো, কোথায় একটা মন পড়ে থাকে বিরিয়ানিতে। কিন্তু এক অদ্ভুত দোটানা, কারণ একদিকে বিরিয়ানির টান, অন্যদিকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে ব্যতিক্রমী রান্নার সন্ধান। এই দুয়ের মেলবন্ধন ঘটালেন বিশিষ্ট শেফ বিকাশ খান্না। তার বই খুঁজতে খুঁজতে একটি অদ্ভুত সুন্দর রেসিপির সন্ধান পাই। ভাবলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে পুজোর রান্নার এই সিরিজে সেই রান্নাটি রাখতেই হবে। প্রত্যেকে বাড়িতে একবার করে করে দেখুন এই সহজ অথচ সুন্দর ব্যতিক্রমী রান্নাটি। মুরগির মাংস দিয়ে এই রান্নাটি আমি খাই বহু বছর আগে আমার এক দিদির হাতে। সেই দিদি থাকতেন বম্বেতে। দিদি আমাদের ছেড়ে চলে গেছেন, অকাল মৃত্যু হয়েছে তার ক্যান্সারে। তবু সেই রান্নাটির স্বাদ আজও ভুলিনি। এই জন্য যখন বিকাশ খান্নার বইতে এই রান্নাটি দেখি, অবশ্য এখানে পাঁঠার মাংস দিয়ে, তখন খুব ভালো লাগে। মনে হয় এও তো একরকমের স্মৃতিচারণ। এই রান্না আজকে উৎসবের দিনে আপনাদের কাছে আনলাম। আজকে থাকবে সিমাইয়ের বিরিয়ানি। চলুন শিখি। এই রান্নার প্রস্তুতি পর্ব কিন্তু তিনটি। মনে রাখতে হবে, খুব সহজ যে রান্না তা নয়, কারণ বিরিয়ানি তো। এই রান্নার জন্য প্রথমে তৈরি করে নিতে হবে একটি মশলা, তারপর ঘিয়ে ভেজে নিতে হবে সিমাই, এবং সবশেষে শুরু করতে হবে মাংস রান্না। প্রথমে চলুন মশলাটি তৈরি করে নিই। কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন 7-8টি ছোট এলাচ, 7-8টি ফুল ফেলা লবঙ্গ, 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, কয়েক দানা গোলমরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণ জোয়ান। শুকনো খোলায় সব মশলা ভালো করে ভেজে নিন। খেয়াল রাখবেন যেন পোড়া না লাগে। এই ভেজে রাখা মশলা ঠান্ডা হলে গুঁড়ো করিয়ে রাখুন। এই মশলাই কিন্তু এই বিরিয়ানির মূল মশলা। এবার নতুন একটি কড়াই চাপান আঁচে, সেখানে ঘি ঢেলে ভেজে তুলুন সিমাই। সিমাই ভাজার সময় কিন্তু 2-3টি জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, এই রান্নার মাপ হচ্ছে যতখানি মাংস তার অর্ধেক পরিমাণ সিমাই। মাংস বড় টুকরোয় কাটতে হবে। আমি এখানে 500 গ্রাম পাঁঠার মাংস নিয়েছি, মোটামুটি 6 টুকরো করা, এবং তার সাথে সিমাই নিয়েছি 250 গ্রাম। দ্বিতীয়ত, যখন সিমাই ভাজবেন তখন খেয়াল রাখবেন যেন সিমাই খুব বেশি লালচে একদম না হয়। লালচে হবার আগেই সিমাই তুলে নেবেন। এবার রান্নার তৃতীয় ধাপ। কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন সাদা তেল ও তার সাথে আরও 1 চামচ ঘি। তেল ও ঘি গরম হলে ঢেলে দিন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে। এবার এতে দিন 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ আদা রসুন কষাতে কষাতে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি অপেক্ষা করুন।
তারপর এতে ঢেলে দিই মাংসের টুকরো, কষান পরবর্তী 4 থেকে 5 মিনিট। তারপর দিয়ে দিন একে একে অন্যান্য মশলা। 4-5 মিনিট হয়েছে। এবার এতে দিয়ে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। সাথে যোগ করুন আধ কাপের চেয়ে একটু বেশি জল এবং কষান পরবর্তী 5 মিনিট। মাংস কষিয়ে জল শুকিয়েছে এবং এক অপূর্ব সুন্দর রং এসছে রান্নাটিতে। এবার এতে যোগ করব নুন। রান্নাটির এই পর্যায়ে কিন্তু যতটা নুন উচিত মনে হবে তার থেকে একটু বেশি দেবেন, যেন নুন চড়া থাকে। তার কারণ এই যে এরপর সিমাই যোগ হবে এবং তখন নুনে রান্নাটিতে সমতা ফিরে আসবে। এরই সাথে ঢেলে দিন 1.5 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। এইবার রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না দই পুরোপুরি মিলিয়ে যায়। তারপর ঢেলে দিন জল এবং মাংস বসান প্রেসারে। যেহেতু এই রান্নায় বেশি ঝোল থাকবে না, তাই আমি দেব 1 কাপ পরিমাণ জল। মাংস প্রায় 90% সেদ্ধ হয়েছে। এইবার এই মাংস ঝোল সহ ঢেলে দিন আবার একটি কড়াইয়ে। প্রেসার কুকার থেকে মাংস ঢালার পর যদি দেখেন মাংসের ঝোল খুব বেশি শুকিয়েছে, তাহলে অল্প একটু জল প্রেসার কুকারে দিয়ে সেই জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে গাটুকু সেই জল ঢেলে দেবেন এখানে। এবার রান্নাটি ফোটা অবধি অপেক্ষা করুন। তারপর আসুন রান্নার প্রায় শেষ ভাগে। এইবারই মাংসে দিন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা, সমপরিমাণ পুদিনা পাতা কুচি এবং রান্নার শুরুতে যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেই মশলার 1 থেকে 1.5 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে দিয়ে রান্নাটিতে নারকেল দুধ ঢেলে দিন 1 কাপ পরিমাণ। রান্নাটির এই পর্যায়ে কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। প্রথমত ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটিতে ঢেলে দিন আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর যে সেমাই ভেজে রেখেছিলেন সেই সেমাই ভাজা ওপর থেকে দিন। ওপর থেকে দিয়ে কিন্তু রান্নাটি আর মেশাবেন না। ওপর থেকে ঢাকা দিন এবং যে বাষ্প উঠবে সেই বাষ্পেতেই সিমাই আস্তে আস্তে নরম হবে। থাকবে পরবর্তী 8 থেকে 10 মিনিট। তবে হ্যাঁ, এই সময় কিন্তু আঁচ একেবারে নিভু রাখবেন, নয়তো তলা থেকে পোড়া লেগে যেতে পারে। আমাদের আজকের রান্না এই সিমাইয়ের বিরিয়ানি কিন্তু শেষ পর্যায়ে। কেমন লাগলো আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। আমি কিন্তু সত্যি আশা করব উৎসবের দিনগুলির মধ্যে একটি দিন নিজেও রান্না করুন নিজের জন্য, বাড়ির লোককেও খুব আনন্দ দিন এই রান্নাটি করে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না প্রিয়জনদের সাথে, এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে রাখা রইল আমাদের যোগাযোগের নম্বর। সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যোগাযোগ করুন কলকাতার নম্বর 6291834357। আরেকবার বলি 6291834357। এই নম্বরে যোগাযোগ করুন। 10 থেকে 12 মিনিটের মাথায় রান্নাটির ঢাকা খুলুন। এবার ওপর থেকে ছড়ান আরও খুব অল্প সেই মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি, পুদিনা কুচি এবং 1.5 থেকে 2 চা চামচ পরিমাণ লেবুর রস। আঁচ বন্ধ করে খুব নরম হাতে
মিশিয়ে নিন রান্নাটি।